নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে লাকি বাম্বু গাছের পরিচর্যা এবং কিভাবে লাকি বাম্বু গাছ দ্রুত ঝোপালো করতে পারবেন এবং তার পাশাপাশি কিভাবে গাছটাকে সুস্থ রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আজকের ডিটেলসে সেটাই বলবো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তাদের কাছে যে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন। তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় যখন আমার ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই লাকি বাম্বু গাছ বাস্তুমতে তো ভীষণই লাকি বলা হয়। তো সেই বিষয় নিয়ে যাচ্ছি না, আমি গাছের পরিচর্যা নিয়ে বলবো। তো বাস্তুমতে এটাকে মানে লাকি বাম্বু গাছকে ঠিক এইভাবে রাখতে বলে এবং আপনার বাড়ির যেখানে মানে যে দিকটা শুভ বলে ধরা হয় সেই দিকটাতে রাখতে হয়। এই বিষয় নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে পরিচর্যা। তো পরিচর্যার বলতে সবার প্রথমে যেটা বলবো, এই লাকি বাম্বু গাছ কিন্তু এয়ার পিউরিফায়ার একটা গাছ, যে প্ল্যান্টটা আপনার বাড়িতে ইনডোরের মধ্যে থাকলে ভীষণ ভালো। আপনারা সূর্যের আলো মানে লাগে কম, আর সেই কারণে ঘরের মধ্যে থাকলে বাতাসটা কিন্তু পরিশুদ্ধ করে। আর সূর্যের আলো নিয়ে যেটা বলছিলাম, সূর্যের আলোর কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আপনারা জানলার ধারে এরকমভাবে রেখে দিতে পারেন 2-3 ঘন্টা, যেখানে সূর্যের ইনডিরেক্ট সানলাইট আপনাদের এই গাছ পাবে। তো এটা রাখতে হবে এক। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, জলের পরিবর্তন। যদি বর্ষাকালে সম্ভব হয়, আপনারা একদিনের গ্যাপে গ্যাপে কিন্তু এই জলটাকে পরিবর্তন করবেন। যেটা আমি করে থাকি আমার গাছে, সেই পরিচর্যাটাই আমি ডিটেলসে বলছি আজকে। তো আমি যে পরিচর্যাটা করি এটাই করি যে একদিনের গ্যাপে আমি এই লাকি বাম্বু গাছের যে জলটার ভেতরে থাকে সেই জলটাকে পরিবর্তন করি। আর কোন জল নিই, দেখুন এখানে আমি বলবো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের যে জলগুলো আসে বা যে ট্যাপের জল, সেটা নেওয়া যেতে পারে, কিন্তু সেটাকে 24 ঘন্টা পাত্রে উন্মুক্ত রাখবেন। তারপরে 24 ঘন্টা পরে সেই জলটা আপনারা লাকি বাম্বু গাছে দিতে পারেন। তার কারণটা একটাই, তার কারণ হচ্ছে এই জলের মধ্যে ক্লোরিন বা ফ্লুরিন থাকে, যেটা কিনা লাকি বাম্বু গাছের কিন্তু ক্ষতি করে দিতে পারে যদি আমরা সরাসরি ব্যবহার করি। তাহলে বন্ধুরা, যেটা বললাম যে 24 ঘন্টা উন্মুক্ত রাখতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের আপনারা মানে যেটা পরিশুদ্ধ পানীয়, যেটাকে বলা যায় যে অ্যাকোয়াগার্ডের জল বা যারা অনেকের দোকান থেকে জল কিনে খান, সেই সমস্ত জলে রাখলে গাছ খুব ভালো থাকে। তার কারণটা হচ্ছে কোনো ধরনের ফাঙ্গাল অ্যাটাক বা ফাঙ্গাল ইনফেকশন তাহলে কিন্তু হবে না। লাকি বাম্বু গাছের এই একটাই সমস্যা যে ফাঙ্গাস লেগে যায়, এবং একটা গাছে বা একটা স্টিকে যদি এই ফাঙ্গাস লাগে তাহলে সেটা কিন্তু দ্রুততার সাথে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে এবং আপনার গাছটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো সেই কারণে বলবো যে একেবারে মানে ফাঙ্গাস মুক্ত রাখতে হবে। আর সপ্তাহে একটা পরিচর্যা আপনারা যদি করতে পারেন ভীষণ ভালো কাজ দেবে। সেটা হচ্ছে এই লাকি বাম্বু গাছটিকে আপনারা যদি সপ্তাহে একবার করে 20 মিনিটের জন্য মোটামুটি স্টিকের যে স্টিকগুলো আছে সেই স্টিকের অন্তত 2 ইঞ্চি যদি ফাঙ্গিসাইড জলেতে চুবিয়ে রাখতে পারেন, তারপরে ভালো করে যদি সাধারণ মানে 20 মিনিট ওই ফাঙ্গিসাইডগুলো জলেতে রাখবেন, তারপরে বাকি আরও 20 মিনিট সাধারণ জলে রাখবেন, রেখে তারপরে আপনারা পুনরায় পাত্রে রেখে দিতে পারেন যে জলটা বললাম সেই জল দিয়ে। মানে যেভাবে জলটা আমি ব্যবহার করতে বলছি লাকি বাম্বু গাছে, সেইভাবেই জলটা ভরে আপনারা কিন্তু রাখতে পারেন। এবারে আসবো যে পাথর বা স্টোন অনেকে কিন্তু দিয়ে থাকেন মানে এই জারের বা কন্টেনারের মধ্যে, যেটা দৃষ্টিনন্দন লাগে। তো এই গাছটা আমার কাছে মোটামুটি মাস দুয়েক রয়েছে। গাছটা কিন্তু একটা স্টিকেও ফাঙ্গাস লাগেনি এবং শিকড় কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। তো পাথর দিইনি বা পাথর দিই আবার তুলে নিই, তার কারণটা আমি বলছি। যে স্টোনগুলো থাকে জলের মধ্যে ডুবে থাকে, তার গায়ে কিন্তু অবশ্যই করে বন্ধুরা শ্যাওলা বা যেটাকে ফাঙ্গাসের ব্যাপার বলা যায় সেই রকম কিছু ধরতে পারে। তাই বলবো যারা স্টোন দিয়ে রাখবেন আপনারা কিন্তু দুভাগে স্টোন রাখবেন। মানে একটা ভাগ স্টোন দিলেন, তো সেটাকে যখন রিমুভ করবেন 1 সপ্তাহ পরে আবার অন্য
নতুন স্টোন এনে সেখানে দেবেন। এরকম দুটো ভাগে মানে স্টোন কিনে দুটো ভাগে ভাগ করে রাখবেন। তার কারণটা হচ্ছে ওই যে স্টোনটা আগে ছিল এর ভেতরে মানে পটের ভিতরে, সেই স্টোনটাকে ভালো করে ধুয়ে রোদ্রে মানে রেখে তারপরে 1 সপ্তাহ পরে দ্বিতীয়বার আবার দেবেন। আবার তখন যে স্টোনটা ছিল সেটাকে সেমভাবে ওইভাবেই আবার রোদ্রে শুকাতে হবে, রোদ্রে রাখতে হবে। তাহলে দেখবেন কোনো ধরনের ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে না। আর হ্যাঁ, যেই স্টোনগুলোকেও ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবেন, তারপরে রোদে শুকাতে দেবেন। তো এই যে বিষয়টা, এই যে ব্যাপারটা আপনাদেরকে বললাম, সেটা কিন্তু মাথায় রাখবেন। আর স্টোনগুলো কখনোই শিকড়ের উপরে চাপা দিয়ে দেবেন না। স্টোন তলা থাকবে, গাছ উপরে জাস্ট বসে থাকবে, এরকমভাবে রাখবেন। অনেকে করেন কি, স্টোনগুলোকে নিয়ে মানে গাছ রেখে স্টোনগুলোকে তার উপরে চাপিয়ে দেন, সেটা কখনোই করতে যাবেন না। এটা গেল আর একটা পদ্ধতি বা আর একটা সতর্কতা বলা যায়। তারপরে যেটা বলবো, লাকি বাম্বু গাছের পাতাগুলোকে ভালো করে কিন্তু ওয়াশ করবেন। যেদিন একদিনের ব্যবধানে যখন আপনি জলটা পরিবর্তন করবেন, সেই সময় গাছটিকেও ভালো করে ধুয়ে নেবেন, গাছের পাতাগুলোকে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন অনেক অনেক কিন্তু এই লাকি বাম্বু গাছ নষ্ট হয়ে যাওয়ার যে প্রবণতা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে, সেটা কিন্তু একেবারেই থাকবে না বন্ধুরা। আর হ্যাঁ, প্রতিদিন ইনডিরেক্ট সানলাইট, ধরুন আপনার গাছ মানে এই গাছটি রয়েছে ডাইনিং টেবিলে বা কোনো স্টাডি টেবিলে, তো সেখান থেকে আপনারা যে জানলার ধারে নিয়ে এসে রাখতে পারেন। এটা রাখবেন অন্তত ঘন্টা 2-3 রাখবেন, যেখানে ইনডিরেক্ট সানলাইট আসে, সূর্যের সরাসরি কিরণ পড়বে না কিন্তু ইনডিরেক্ট আসবে, সেই রকম জায়গায় রাখবেন। কারণ এদেরও তো মানে খাবার তৈরির প্রয়োজন হয়, আর গাছ কিন্তু আমরা জানি যে সূর্যালোকের সাহায্যেই খাদ্য গ্রহণ করে বা তৈরি করে। তো বন্ধুরা, এটা গেল। এবারে কি খাবার দিতে পারি, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই বন্ধুরা। আপনারা যেটা করবেন, বাগানে বাজারেতে দেখবেন বা দোকানে, মুদিখানার দোকানে কথিলা পাওয়া যায়, ওই কথিলা 4 থেকে 5টা দানা নেবেন। সেই 4-5টা দানা আপনারা এই গাছের তলায় মানে শিকড়ের মধ্যে দিয়ে দেবেন। এটা দেখবেন 1-1.5 মাস কিন্তু এইভাবে থাকবে। ওটা থেকেই ওরা খাবার গ্রহণ করবে। বাকি খাবার যা নেওয়ার জল থেকে নিয়ে নেবে এবং সূর্যের ইনডিরেক্ট সানলাইট থেকে বা বাতাস থেকে এরা কিন্তু খাবারটাকে নিয়ে নেবে। তো কোনো সমস্যা নেই, এইভাবেই করুন। লাকি বাম্বু গাছ একটা গাছও নষ্ট হবে না। যেভাবে বললাম সেভাবে যদি স্টেপ বাই স্টেপ কেয়ারটা করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এরপরে আবার আসবো আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি সন্ধ্যে 6টায় আগামীকাল। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।